সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুকুর আলী, সাব কন্ট্রাক্টর। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখার আছে, দেখবেন কিভাবে কাজগুলো আমি করি। ভিডিওটা টানবেন না, আপনারা দেখবেন। আমি অনেক কিছু বোঝার আছে, এগুলো আপনাদের দেখাবো। কথাগুলো শুনবেন, কিভাবে কি করতে হবে সেগুলো আপনাকে দেখাবো। ছাদের উপরে কি কাজ করলে ভালো হয় সেগুলো করাবো, দেখাবো আপনাদের কিভাবে কীগুলো করতে হবে। যেরকম দেখতে পাচ্ছেন এখানে পিলার আছে, এই পিলারটা অবশ্যই ঢালাই দিয়ে দেবেন। ঢালাই দেওয়ার পরও এখানে প্লাস্টার করে জাদু করে দেবেন। এই কারণে এখানে ছাদ দিয়ে পরবর্তী করতে হয়, যদি করতে হয় তালিকা আপনার পিলারগুলো ঢালাই দিয়ে রাখতে হবে এবং পরে নর্মাল ঢালাই দিয়ে রাখতে হবে, পরে ভেঙে এবং উপরে করতে হবে। এই বিল্ডিংটা চারতলা, এই জন্য পিলারগুলো আপনার খাড়া করা আছে, ঢালাই দেওয়া আছে। তারপরে অনেক কিছু আছে। সিঁড়িঘর দেখতে পাচ্ছেন, সিঁড়ি এক প্যাঁচ অবশ্যই ঢালতে হবেন। দেখতে পাচ্ছেন সিঁড়ি এক প্যাঁচ ঢালা আছে। পরবর্তীতে সব কিছু ভাঙা লাগবে না, এগুলো আপনারা এভাবে সিঁড়ি ঢালিতে হবেন। আপনার চারিদিকে ঘোরা ঘোরা দেখাবো কীভাবে কাজটা, ছাদের উপরে কাজটা করেছি। আপনারা এভাবে কাজটি করবেন। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কী কাজ, প্রত্যেকটা পিলারই ঢালা আছে এবং পিলার ঢালা দেখতে পাচ্ছেন। আবার সাইডে একটি ডিজাইনের কাম হচ্ছে, দোতলা খোয়া পেরা আছে। তারপর আপনারা যদি ছাদের উপর প্যান্ডেল করতে চান তাহলে এইভাবে পিলারে পাইপ দিয়ে রাখবেন, এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল আলাদাভাবে প্যান্ডেল করতে পারবেন। আপনাদের কাজটা সুবিধা হবে, আলাদাভাবে কোনো বান্দা লাগবে না। এখানে বাঁশ দিয়ে দিলেই আপনি উপরে তলায় প্যান্ডেল করতে পারবেন। এখানে প্রত্যেকটা পিলার দেখতে পাচ্ছেন ঢালাই দেওয়া আছে, প্রত্যেকটা পিলার ঢালাই দেওয়া আছে। এবার দোতলার বিষয়ে কিছু কথা বলি। এখানে দোতলা রড দেখতে পাচ্ছেন বান্দা আছে, বান্দা হচ্ছে, আপনি এইভাবে বাঁধে নেবেন। এখানে রডটি দেখতে পাচ্ছেন বান্ধা হচ্ছে, এখানে আলাদা এরা রড দেওয়া আছে পুকুরের থেকে। এই জায়গায় একটু ভাঁজ দেওয়া হবে, ভাঁজ দিয়ে ওই মাথা পর্যন্ত নিয়ে দোসরা রড আপনি এইভাবে সাজিয়ে বাঁধবেন। এখানে রড খাড়া করা আছে অনেক, এগুলো ভাঁজ দিয়ে কাজ করা হবে। এইভাবে কাজ করবেন। অবশ্যই পিলারে ছাদের পাড়ে ঢালাই দিয়ে রাখবেন। কী কারণে ছাদের পাড়ে ঢালাইটি না রাখলে কাজটি কখনোই ভালো হবে না। ছাদের উপর ঢালাই দিয়ে রাখবেন আর আমার ভিডিওটা দেখবেন। কাজটি অনেক কিছু বোঝার আছে। অনেকেই এই যে এইগুনা পিলারগুনা ঢালাই দেয় না, রড বের করে হয়, পরবর্তী জং ধরে গোড়েরটি অনেক রড ভেঙে যায়। আর এইভাবে ঢালাই দিয়ে দিলে কখনো ভাঙবে না। আপনি পরবর্তী এরকম পাইপ দিয়ে দেবেন, প্যান্ডেলও করতে পারবেন। সিঁড়িঘরও ভাঙা লাগবে না, সিঁড়িঘরটাও ভাঙা লাগবে না। এখানে যদি আপনি পরবর্তীতে আগের থেকে যদি এরকম একটি সিঁড়ি ধারিয়ে রাখেন তাহলে পরবর্তী ভাঙা লাগবে না। এই জন্য সিঁড়ি এক পেজ ধারে ধোয়া লাগবে। রড দেখতে পাচ্ছেন বের করা আছে, রডটাও এরভাবে বের করতে হবে। কিছু দেখায় দেন, রডটা বের করে ছুতে হবে, এভাবে ধোবেন। আর অবশ্যই পিলারটুকু আপনারা ঢালি থুই দেবেন। পিলারটুকু ঢালাই না চলতে দিলে আপনি পরবর্তীতে 3তলা 4তলা 5তলা করতে যাবেন না, তখন এখন ভাঙতে গেলে মেলা সমস্যা হবে। এই জন্য আপনারা রডটা ভেঙে যাবে, ঢালাই দিয়ে দিলে সুবিধা হবে। অনেক কাজ ভুল করে অনেকেই, কাজগুলো দেখে অবশ্যই লাইক শেয়ার দেবেন। কাজটি যদি ভালো লাগবেন ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কাজটি কীরকম হলো অবশ্যই পরবর্তী ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন।